হ্যালো এভরিওয়ান, ইটস বাই প্রীতম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক ব্লগ। সো গাইজ, আজকে আমরা রায়বাড়ির গেট দিয়ে এন্টার করছি। এখন বর্তমানে রয়েছি রায়বাড়ি। রায়বাড়ির ঠাকুরটা করেছি ঠিক এই রকম, এর বেশি ভেতরে যেতে পারবো না। তো এখনও সেই রকম কিছুভাবে সাজানো হয়নি, কারণ আমরা অনেক আগে এসেছি। শুধুমাত্র ঠাকুরটা এসেছে এবং এদের জমিদারদের বংশধররাও এখনও কেউ এসে পৌঁছায়নি। শুধুমাত্র ঠাকুরটা আছে বলে এখানে একটি লাইট এবং পুরনো যে লাইটগুলো রয়েছে সেগুলোই জ্বালানো রয়েছে, এবং ওনাদের বংশধররা আসবে, তারপর সব সাজানো হবে। ঠিক এখানকার আর্কিটেকচারটা ঠিক এরকম। আমার ভিডিওতে রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো দেখে নেবেন কীরকম ছিল। তো আজকে এসেছি, ভালোই হয়েছে, ফাঁকার মধ্যে সমস্ত জিনিসটা মোটামুটি দেখতে পাবো। তো বাড়িটা ছিল এরকম, একটু দিনের আলো এলে মোটামুটি বোঝা যেত। সেই সময় এখানেও যে লোকালের মধ্যে এখনও পর্যন্ত কিছু পুরনো এই রকম হাউসেস রয়ে গেছে, এরকম পুরনো কিছু নিদর্শন রয়ে গেছে, এটাই অনেক গর্বের বিষয়। কারণ বর্তমান দিনে এই রকম বাড়ি বা এরকম কিছু যা কিছু সেগুলো আর দেখা যায় না। তো আমাদের এলাকার মধ্যে এখনও পর্যন্ত 3-4টে বাড়ি এরকম রয়ে গেছে, জমিদার বাড়ি। তো সত্যি গর্বের একটা ব্যাপার রয়েছে, কারণ তখনকার দিনে আর্কিটেকচার সমস্ত কিছু দেখতে গেলে আসতে হবে এই পুরনো দিনের বাড়িগুলোতেই। খুবই সুন্দর, এবং ঝাড়বাতি এবং আদার্স লাইটগুলো লাগালে বুঝতে পারা যাবে যে কতটা সুন্দর লাগবে। আর্কিটেকচার এবং পুরনো দিনের বাড়ি বা বিশেষ করে জমিদার বাড়িতে এসে কেমন লাগছে? তো আমাকে নতুনই একটা ফিলিং আসছে, নতুন সব দেখতে, কেন কি আমার ওখানে দেখতে মেলে না, ওই জন্যই খুব ভালো লাগছে। তো খুবই এনজয় করছে আমার ভাই এসে, কারণ ওদের ওখানে এরকম কিছু দেখার নেই, কারণ ওদের সিটিতে সমস্ত কিছুই নতুন এবং এই প্রাচীন এবং পুরনো এবং বাঙালির ঐতিহ্যময় এই সমস্ত বাড়িগুলো এবং এই সমস্ত পরিবারের ইতিহাসগুলো এই বাংলাতেই এইভাবেই রয়ে আছে। মেনলি এটা একটা ঠাকুর দালান, এবং এখানে যে পিলারগুলো রয়েছে তখনকার দিনে চুনসর্কি স্টাইল লাগানো রয়েছে, বিভিন্ন ঠাকুরের প্লেট এক একটা লাগানো রয়েছে, এবং কৃষ্ণের দশম অবতারও এক একটা প্লেট হিসেবে লাগানো রয়েছে। এবং তারপর আমরা এগিয়ে যাব বিশ্বাস বাড়ির দিকে। তো বিশ্বাস পাড়ার একটা ঠাকুর আছে, সেটা দেখে এগিয়ে যাব বিশ্বাস বাড়িতে। বর্তমানে আমরা রয়েছি বিশ্বাসবাড়ি রাস্তায়। তো আরেকটু এগিয়ে গেলে বিশ্বাসবাড়ি, দূরে দেখা যাচ্ছে অটোমেটিক লাইট দিয়ে সাজানো হয়েছে গোটা বিশ্বাসবাড়িটা, কিন্তু এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। এই বিল্ডিংগুলোতেও সাজানো হবে, কিন্তু আমি এমন সময় এসেছি, খুবই তাড়াতাড়ি চলে এসেছি। তো পুজো তো মনে হয় হচ্ছে বাড়ির ভিতরে, তো বাড়ির ভেতর যাওয়া যাবে। কিন্তু এ বাড়ির অনেক পুরনো কথা রয়েছে, অনেক পুরনো হিস্ট্রি রয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে জনপ্রিয় অভিনেতা ছবি বিশ্বাস, এই 10গড়া বিশ্বাস বাড়িরই তিনি সন্তান ছিলেন বা বংশধর ছিলেন। তো এবার চলে যাওয়া যাক। বর্তমানে আমরা রয়েছি বিশ্বাস বাড়িতে। তো আমরা বিশ্বাস বাড়ির ভেতরে চলে যাব, এবং শুনতে পাচ্ছ পূজা চলছে।
এই যে সুড়ঙ্গ মতোটা দেখতে পাচ্ছ, ঠাকুর দালানের তলা দিয়ে চলে যাওয়া যায়। এটা বিশ্বাসবাড়ির অন্দরমহলে যাওয়ার রাস্তা এবং এক্সিটে বেরোনোর রাস্তা। তো চলো দেখে নেওয়া যাক বাকিটা। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় অন্দরমহল। এবার আমরা এগিয়ে যাচ্ছি দশঘরা বসু পরিবারের পুজোর মণ্ডপের দিকে। বসু পরিবার সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু জানি না, তবে এটুকু জানি দশঘরা বিশ্বাসবাড়ি রায়বাড়ির মতো বসু বাড়ি একটি অভিজাত পরিবার। ঠাকুরটা এমন পজিশনে ছিল যে আমি আর বুট খুলে উঠলাম না, তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম। দশঘরা বাজারের আগেটাতে, বেতার ভবনের আগে এই ঠাকুরটা হয়েছিল। এটা হচ্ছে অকাল বোধন।